হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার বিদায় ঘন্টা বেজে গেছে, মানে যাওয়ার সময় হয়ে গেছে। রুদ্র আসবে বুধবার দিন। কখন আসবে ঠিক এখানে কখন আসবে বুঝতে পারছি না। বলে যে খুব সকাল সকাল যদি হাওড়াতে নেমে যায় তাহলে একদম এদিকেই চলে আসবো, আর বাড়ি যাবো না তোমাদেরকে নিয়ে। একেবারে বৃহস্পতিবার ভোরবেলা আমরা হাওড়া যাব, আর তারপর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করেই আমরা আবার বেরিয়ে পড়বো দুপুর রায়পুরের উদ্দেশ্যে। মানে ওই ট্রেনটাই এখন আপাতত পাওয়া যাবে, তাই তো বলছে, এখন জানি না কি হবে। তো যাই হোক, বৃহস্পতিবার সকালবেলাতেই আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর যেটা নিয়ে খুব টেনশন হচ্ছিলো যে আমি চলে গেলেই মানে আমাদের তো মানে বাড়ির সমস্ত কাজ, মায়ের চুল আঁচড়ানো থেকে মায়ের জামা কাপড় কাজে সব কিছুই করে দেয় লক্ষ্মী কাকিমা, যে কাকিমা থাকে সব করে দেয়, সেটা একদম কিছুই বলার না, সব করে দেয়। কিন্তু যেটা নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছিলো সেটা হচ্ছে মায়ের রান্নাটা। মানে আমি যখন থেকে চলে যাব তখন থেকে মায়ের রান্নাটা কে করবে, তো সেটাও সলভ হয়ে গেছে। আমাদের পাড়ারই এক কাকিমা, খুব ভালো কাকিমা, সেই কাকিমা এসে বলেছে না আমি করে দিই, আমি করে দেবো। তো মায়ের এক 5 দিন মতো 6 দিন মতো হয়েই গেল মায়ের, তো 1 মাস তো মায়ের লাগবে। তো তারপরেও যদি মা মনে করে যে হাতটা ঠিকঠাক মানে ব্যথা হচ্ছে, পারছি না, তো মাকে বললাম তখন রাখবে, যতদিন না তুমি পুরোপুরি হাতটা যতদিন না সেট হচ্ছে ততদিন তুমি রাখো কাকিমাকে। কাকিমা বলেছে আমি রান্না করে দিয়ে যাবো। আর রাত্রেও তো বাপি তো যেহেতু দুধ দিয়ে রুটি খায়, তাই রাত্রেও রুটিটা করে দিয়ে যাবে। ব্যাস, আমার এটা নিয়ে খুব টেনশন হচ্ছিলো। এটা টেনশন থেকে বাবা মুক্তি পেলাম, এবার আমি নিশ্চিন্তে, একটুখানি হলেও নিশ্চিন্তে, খুবই টেনশন হচ্ছিলো তো তার থেকে একটুখানি মুক্তি পেলাম, একটু নিশ্চিন্তে আমি যেতে পারবো। আর দরজা বন্ধ করে দেখো কথা বলছি। আজ থেকে খুব গরম 3-4 দিন ছিল, কিন্তু আজ থেকে একটু ওয়েদারটা চেঞ্জ, একটু হাওয়া দিচ্ছে। দরজা বন্ধ করে করছি কারণ মা এখন ভীষণ জোরে জোরে টিভি দেখো, ওই দিদি নাম্বার হয় ওটা ভীষণ জোরে জোরে দেয়। আমার ওটা মানে আমার খুব বিরক্ত লাগে, কেন জানি না, ওই শোটা আমার একদমই ভালো লাগে না। যদি আমি টিভি দেখি না, এখানে যদি বা বাড়িতে থাকলে একটা দুটো দেখি কিছু, এখানে থাকলে তো টিভি মানে দেখতেই ইচ্ছে করছে না, দেখছি না, যতদিন এসেছি টিভির মুখ দেখিনি। যাকে আমার অনেকটা চিন্তা আমার মানে গেছে। আর এখন এই যে বিকেলবেলা একটু চা খাবো, ফ্রেশ হলাম যে এবার চা খেতে যাবো, চা বানাবো, তারপর সেটাকে একটু খাইয়ে ফ্রেশ করে একটুখানি ওই পাইচারি করবো। এটা বেটুকে আর বাইরে বের করছি না, খেলতে খুব দুষ্টু করছে, সব তার সাথে মেলামেশা করে করে না ওরকম কথা বলা শিখে যাচ্ছে, বাজে কথা বলছে, এমন দুষ্টুমি করছে যেগুলো ধারণার বাইরে, কখনো আমি ধারণাই করতে পারছি যে এরকম করতে পারে বলেও। তো সেই জন্য ওকে বাপিও বান করে দিয়েছে যে আর বেরোবি না, তুই বেরোচ্ছে না, বাড়িতেই রয়েছে। তাই ও ভাবছি আমি চা খেয়ে নিই, ওকে খাইয়ে নিই, একটুখানি ওকে নিয়ে চারপাশটা একটু ঘুরে নিই, আমারও হাঁটা হবে, ওরও ভালো লাগবে। তারপর তো পড়া আছে ওর, এই আর কি। তো আগে চাটা করি। আর মানে কথা বলতে পারছি না বলি না, আমাদের বাড়িতে এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, আর আমার তো মানে কপিরাইটের একটা প্রবলেম, সেই ভয়ে আমি তটস্থ হয়ে থাকি। মানে আমি সব করে নিলাম, তারপর একটা টুকরো জিনিসের জন্য আমার ভিডিওটা পুরো কপিরাইট চলে আসলো, সেই কারণে জানো তো এরকম অসুবিধা আমার। চা বিস্কিট, আমাদের নতুন বাড়িটার অনেকটা হয়ে গেছে। রুদ্র আমাকে ফটো পাঠিয়েছে, এবার আমার ওই বাড়িটাকেও দেখতে ইচ্ছে করছে কীরকম হয়েছে, অনেকটা হয়ে গেছে। তো এবার যখন গিয়ে আমি যাব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে খুশি হয়। মানে এতদিন ধরে তোমরাও আমার মতো ওয়েট করছো না যে আমার নতুন বাড়িটা কীরকম হচ্ছে। তো এখন সব ভেতরের কাজ চলছে, আর এবার রান্নাঘরটা আর এবার চিমনি লাগাতে হবে, মানে ওরা ফিট করে দেবে। তো সেই জন্য চিমনি কিনতে হবে, ফ্যান কিনতে হবে, তারপরে এসি কিনতে হবে, সব একেবারে কিনে দিতে হবে ওদেরকে, তাহলে ওরা সেট করে দেবে। না হলে না ওরা যেভাবে বাড়িটা বানাচ্ছে ধরো প্ল্যানিং করে, অন্য সময় হলে না সেটা করতে পারবে না। তো সেই কারণে রুদ্র বলেছে একটুখানি ওয়েট করতে, আমরা 2-3 দিনে একটু বাইরে যাচ্ছি, তারপরে ও আসছে আর কি এখানে। তো সেই জন্য বলছে আমরা 2-3 দিন পরে গিয়ে সমস্ত কিছু কিনে টিনে দেবো, তারপর লাগানো হবে। তো অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকটা। আমি গিয়েই যেদিন যাব একদম ভিডিও করবো, ঠিক আছে? দেখবে তোমরা খুশি হবে। একটা চামচ লাগবে, চামচ। বেটুকে বললাম তুই খেয়ে নিবি, নিয়ে চল আমরা একটুখানি ঘুরতে নিয়ে যাবো তোকে, ঘুরবো, নাহলে ওরও ভালো লাগবে না, সারাদিন বাড়িতেই রয়েছে। তো চল খেয়ে নিয়ে এবার। এই দেখো আমরা হাঁটতে বেরিয়েছি, আমি আর বেটু, এই যে বেটু মশাই। আর এই যে এইটা দেখছো, এই যে এটা মা কালীর, আমাদের এখানকার বড় কালীর আর কি মন্দির। আগে তোমরা দেখেছো, যারা দেখোনি তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বড় কালীর মন্দির, এখানে ওই দুর্গাপুজোর পর যে কালী পুজো হয়, সেই কালী পুজো এখানে মা আসে পুজো হয়। তো কিন্তু এখন এমনি নিত্য সেবা হয়,
কিন্তু এখন মানে ঠাকুর নেই আর কি, তবে নিত্য সেবা হয় মন্দিরটা, দেখেছো? আর এখানে আর মা যেখানে থাকবে সেখানে তো শিব ঠাকুর থাকবেই। তো এটা সেই মন্দিরটা। ওই দেখো চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে। রাস্তায় হাঁটা বেশি তো যাবো না বেটা, এখানটায় একটু প্রণাম করে নিই, দাঁড়া। এগুলো দেখো, আমরা এইখান পর্যন্ত না খেলতে আসতাম ছোটোবেলায়। এগুলোতে তখন কি খেলতাম, বিশেষ করে চোর পুলিশ হলে খেলতাম, আর এগুলোতে না লুকাতাম আমরা। এদিকে আসলেই চোর পুলিশ আগে আমরাও খেলতাম। ওই যে ওইদিকে জঙ্গলগুলো রয়েছে, ওইদিকে সব লুকাতে আসতাম, ওখানে এইসব খেলতাম। ওইগুলো এখানে আসলে এইগুলো মনে পড়ে, আমি স্বপ্ন দেখিও ওইগুলো। ওই দেখো ওইদিকে জঙ্গল রয়েছে না, ওইগুলো দেখে সব লুকাতাম আমরা। এই রাস্তাগুলো তখন পাকা রাস্তা ছিল না, এগুলো সব কাঁচা রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে। এই দেখো এটা তো হচ্ছে দুর্গা মন্দির, দেখেইছো তোমরা আগে। আর এই যে দেখছো ওটা তো রাস মন্দির। আমাদের দুর্গা মন্দির, রাস মন্দির সবই কাছাকাছি। এই যে রিমঝিম এই যে পড়তে গেছিলো, টিউশন থেকে এসে গেছে তাড়াতাড়ি। আর রাস মন্দির পেছনেই তো আমাদের বাড়িটা, ওই যে ব্লু কালারের আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ। দূর থেকে দেখাচ্ছি আজকে আমাদের বাড়িটা, ব্লু কালারের ওটা আমাদের বাড়ি। এই যে দুর্গা মন্দির, এই যে দুর্গা মন্দিরটা আমাদের এখানে আগে প্যান্ডেল করেই পুজো হতো, আর এখন দেখো কত বড় মন্দির বানিয়ে দিয়েছে। আর এখানটা আমাদের একটা স্টেজ ছিল, তো এখানটা পারফর্ম করতাম আমরা, নাচ গান নাটক সব হতো। হ্যাঁ কিছু কম রে, এই দেখো ডগি গুলোকে দেখো একবার। আচ্ছা বেটো বেটো, তোকে দেখেই করছি, তুই তাড়াস না ওই জন্য। এটা এনেছো তোর জন্য বলছে তো। ছেলের পড়া হয়ে গেল, দেওয়া হচ্ছে। এখন এই সময়টাতে কি করবি, আবার একটা না ছিঁড়বে না, এখন না, আগে যেটা করেছি সেটা করো। আগে কি বলবে, আগে কি টানবে, মার্জিন টানতে হবে, মার্জিন টেনে নাও না। একদিন তো আমি করে দিয়েছি, এবার তো নিজে করবো বলো, মার্জিন টানবে। আর আমাদের তো রাত্রের খাবার, বেটুর জন্য একটুখানি আলু পেঁয়াজ ভাজা করলো, কাকিমা এসে রুটি করে দিয়েছে বাপির জন্য, আলু পেঁয়াজ ভাজা করলো। আর বাপি আজকে পিস ছিল বলে একটুখানি মটন নিয়ে এসছে, সেই মটনটাকে একটু জল দিয়ে নুন দিয়ে একটুখানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওটা বেটু আর রিমঝিম দুজনে মিলে খাবে। আর বেটুকে এখন যাচ্ছি রান্নাঘরে, লুচি করে দেবো, ততক্ষণ ড্রয়িংয়ের স্কেচটা করে নে। লুচি খিদেও পেয়েছে বলছে, লুচি করে দেবো। আর আমিও ভাবছি আজকে একটুখানি বলতে যাচ্ছি রে বাবা বাবা। আর আমি ভাবছি আজকে আলু ভাজা করেছি, আলু পেঁয়াজ ভেজেছি, ওটা একটু, আর একটুখানি চানাচুর দিয়ে মুড়ি খাবো। আর খুব আজকে ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করছে, এই জন্য ভাবছি আজকে আবার একটুখানি ডিম সেদ্ধ বানাবো। ডিমটা সেদ্ধ করতে দিই, লুচিগুলো করে নিই, পরে তোকে ডাকবো, ঠিক আছে? এখানে ডিম সেদ্ধ মানে হয়ে গেল, ওই গরমের মধ্যেই বসিয়ে রেখেছি। আমি ভালো করে সেদ্ধ না, মানে হাফ বয়েল অনেকে খেতে পছন্দ করে না, আমি আমার অতটা খেতে পারি না গো। একটু কাঁচা থাকলে ঠিক আছে, কিন্তু ওই জন্য আমি পোচও খেতে পারি না ডিমে, আমার একদম পুরো সেদ্ধ চাই। আর আজকে আমার সেদ্ধ খেতে ইচ্ছে করছে। আজকে আমার একটু লাঞ্চ বলছি, ডিনারটা দেখে না, লুচি পেঁয়াজ আলু ভাজা আর মটনের সাথে বাপিরা ওরকম মটন বানায় না, আলু দেয় না, সেই জন্য আলু নেই, আলু ছাড়া কী করে খাবে, সেই জন্য একটুখানি আলু পেঁয়াজ ভাজতে হলো, না হলেও হয়ে যেত মটন দিয়ে খেয়ে। মিষ্টি আছে কিন্তু বেটু মিষ্টি না, আর বেটু খুব একটা বেশি পছন্দ করে না, তাই এটা দিয়ে আজকেও ডিনার সারবে আর কি, স্পেশাল ডিনার। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি বোধহয় পারবো না, এবার আমার একটুখানি যাতায়াত আছে, তারপর বাড়ি গিয়ে যে বাড়ির কী অবস্থা দেখবো সেই সমস্ত আছে, তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পারবো না, যতটা সম্ভব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, চলো টাটা।